রাধে রাধে। আজ আমরা শ্রবণ করব যে গ্রন্থের ব্যাখ্যা সঠিক এবং ভুল ব্যাখ্যায় কী ধরনের অর্থ জীবন দর্শনে প্রয়োগ হয়। মহাজনগণ বললেন, ধর্মগ্রন্থ সমস্ত কিছু গল্পের ছলে আধ্যাত্ম তত্ত্বকে সঙ্গোপনে রাখিয়া ঋষিরা সব গিয়াছেন বলে। তাহলে ধর্মগ্রন্থ যা কিছু আছে তার মধ্যে একটা লীলাকথা আস্বাদন করানো আছে। সেই লীলাকথার অন্তরালে এক গুচ্ছ তত্ত্ব বিদ্যমান আছে, যা তত্ত্বদর্শী সাধকের সংস্পর্শে গিয়ে ভাগবতের তত্ত্বমূলক আলোচনার দ্বারা নিজের জীবন দর্শন পরমাত্মার আলোকে উদ্ভাসিত করা। এর দ্বারাই ভাগবতের গুচ্ছ তত্ত্ব আস্বাদনে পরমাত্ম তত্ত্ব দর্শন হতে পারে। তাহলে ভাগবত আস্বাদন করো তত্ত্বদর্শী মহামানবের পদতলে আসন গেড়ে, এটা মহাজনগণ বললেন। তত্ত্বজ্ঞ ব্যক্তি ছাড়া অতত্ত্বজ্ঞ অরসিক কামুক ব্যক্তির মুখে কখনো ভাগবত তত্ত্বকে আস্বাদন করলে নিজের পরমাত্মা অধোগামিনী হয়। তার একটা জলজান্ত উদাহরণ আমরা আজ আস্বাদন করব। শাস্ত্রের ব্যাখ্যায় অর্থ ভিন্ন হয়, সদর্থ স্থানে কখনো পদার্থ এসে উপস্থিত হয়। একটা জায়গায় লেখা আছে, সংস্কৃতের একটা শ্লোক, একজন ব্যক্তি ব্যাখ্যা করছেন ভাগবতের আসরে বসে। তিনি প্রথমে শ্লোকটা বললেন, তিনি বললেন, পরস্ত্রী দর্শনে পুণ্যম, পরস্ত্রী স্পর্শে পাপ নাশনম, আলিঙ্গনম মহাভাগ্যম, চুম্বনেম মোক্ষদায়ক। অর্থাৎ বাংলা মানে করলে এটাই দাঁড়ায়, পরস্ত্রী দর্শনে পুণ্য, পরস্ত্রী স্পর্শে পাপ চলে যায়, পরস্ত্রী আলিঙ্গনে ভাগ্যের উদয় হয় এবং পরস্ত্রী চুম্বনে মোক্ষ প্রাপ্তি হয়। এই ব্যাখ্যাটা কি ঠিক? কিন্তু আধ্যাত্মিক তত্ত্ব অনুসারে এই যে ব্যাখ্যা, এটার অন্তরালে যদি বিশ্লেষণ করা যায় তত্ত্বজ্ঞ ব্যক্তির মুখে, তখন তিনি এই শ্লোকেরই একটা অন্যরকম অভূতপূর্ব আধ্যাত্ম আলোচনা করবেন। ব্যাকরণ বলছে পরস্ত্রী কথার সামান্য অর্থ অন্যের স্ত্রী, কিন্তু এই শ্লোকে ভাগবত ব্যাখ্যাকারক তা বলেননি। পরশব্দের এক অর্থ শিব, পরশব্দের এক অর্থ উৎকৃষ্ট, পরশব্দের আর এক অর্থ ব্রহ্মতত্ত্ব বা পরম ব্রহ্ম। এখানে পরশব্দের শিবকে বোঝানো হয়েছে এবং পর স্ত্রী মানে শিবের স্ত্রীকে বোঝানো হয়েছে। আর শিবের স্ত্রী বলতে মা গঙ্গাকে বোঝানো হয়েছে। এবার শ্লোকের মানে বুঝুন। মা গঙ্গা দর্শনে পুণ্য, মা গঙ্গা স্পর্শে পাপনাশ, মা গঙ্গা আলিঙ্গনে অর্থাৎ মা গঙ্গার জলে ডুব দিলে মহাভাগ্য, চুম্বনে বা পান করলে বা আসমনে মোক্ষ লাভ হয়। এটাই হচ্ছে শাস্ত্রের আধ্যাত্মিক গুহ্য তত্ত্বের এক অন্তর্লীন ব্যাখ্যা।